বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বিন্দু ও গণমাধ্যম, প্রিয় এলাকাবাসী, রাঙ্গুনিয়া ত্রাইবর অভিযানে গ্রেফতার অন্য উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ আইয়ুবের বিরুদ্ধে অস্ত্র ভান্ডার উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করছে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইলিয়াস শিকদার। জুলাইয়ের 10 তারিখ বৃহস্পতিবার বিকেলে চন্দ্রগুনা কদমতলী ইউনিয়নত নিজ কার্যালয়ত তিনি এই সংবাদ সম্মেলন করে। তিনি অভিযোগ করিয়ে হয় আইয়ুব একজন সাজাপ্রাপ্ত আসামি, যার বিরুদ্ধে হত্যা, গুলিবর্ষণ, ভূমি দখল, সংখ্যালঘু নির্যাতন সহ একাধিক মামলা আছে। ছাত্র হত্যা, গুলিবর্ষণ, অস্ত্র ধারণ, ভূমি দখল, সংখ্যালঘু নির্যাতন, অবৈধ বালুর মহাল পরিচালনা এবং চাঁদাবাজি বহু অপরাধ প্রকাশ্য করে গেছে। বিগত কিছুদিন আগে থেকে গত জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় আইয়ুব সরাসরি গুলি চালায়, যার ফলে একজন ছাত্র নিহত হয়। লিখিত বক্তব্যের মধ্যে ইলিয়াস শিকদার দাবি করে 2017 সালে বিএনপি মহাসচিবর গাড়ি বহরত হামলা, 2020 সালে পৌরসভা নির্বাচনের দিন গুলিবর্ষণের মতো ঘটনাত আইয়ুব জড়িত আছিল। 2017 সালে 8ই জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাপ্তায় গাড়ি বহরে সেই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছিল। সেই হামলায় সরাসরি অংশগ্রহণ করেন। এরপর 2020 সালে 28 ফেব্রুয়ারি রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে আইয়ুব আওয়ামী লীগের সন্ত্রাসী প্রকাশ্য গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন তৎকালীন পৌর ছাত্র দলের সভাপতি, ফারুক, কাউন্সিলর প্রার্থী এবং 3 জন পুলিশ কর্মরত অবস্থায় আক্রান্ত হয়। সংবাদ সম্মেলনের মধ্যে ইলিয়াস আরও জানায়, নিজে হামলার হুমকির মুখত্তু তিনি এসব অন্যায়ের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করে এবং গত 10 জুন উগ্র মানববন্ধনের আয়োজন করে। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রতিবাদ করি, আমি চুপ করে থাকতে পারিনি। আমি মনে করি এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আমার নৈতিক দায়িত্ব। এ সময় বিএনপি নেতা হাজী ইলিয়াস 4 দফা দাবি তুলি দরিয়ে হয় আইয়ুবরে রিমান্ডত আনি অস্ত্র উদ্ধার করণ ফুরিব, তার সহযোগী অলরে আইনের আওতাত আনন ফুরিব, সংখ্যালঘু অলর জমি ফিরাই দিয়ে নিরাপত্তা নিশ্চিত করণ ফুরিব এবং চন্দ্রগুনারে সন্ত্রাস মুক্ত এলাকা ঘোষণা করি নিয়মিত পুলিশ টহল ও গোয়েন্দা নজরদারি বারণ ফুরিব। C+ টিভি, চট্টগ্রাম।